এই আজানটা শুনে দিয়ে দেখা যাচ্ছে 15 মিনিট আজান দিচ্ছে, তাই না? সে বলি চলে গেল আল্লাহ 3 কিলোমিটার টান। সেই আমাদের দেশের মেয়েরা জানে আমাদের মতো বক্তাকে সবাই পছন্দ করে না, এরা পছন্দ করে কোন বক্তা দিকে? আমার 3 কিলোমিটার টানছে বলে কি বললে লো মারাত্মক গলা, কি কোরআন হাদিস পড়েছে সেটা জানে না, একটাও হাদিসও নাই কোরআনও নাই, খালি গানা করি গল্প, বাঁশতলা তালতলা বেলতলা আর অমুকতলা। আল্লাহ হেফাজত করুক, সুন্নতের উপরে পাবান হন আমার ভাই, নবীজির সুন্নতের উপরে পাবান হন, সহি ভাবে ইসলামটাকে প্রচার করুন, দ্বীনের মতো নয়, মানুষের কাছে বিভ্রান্ত রেখে কথা নয়, খোলা কথা মন খুলে বলে যাচ্ছি। যেখানে পারবেন যে মৌলবীর সঙ্গে আলোচনা করবেন, আর আমাকে যখন ডাকবেন হাজির। আমাকে কালিয়াচক থেকে ফোন করে হুমকি दिए अगर बेटा तुम मौलवी हो तो हम लोग से बैठ जाओ, बेटा मैं 1 हफ्ता के अंदर कालियाचक आ रहा हूँ, मुअज्जमपुर आ जाना। बोला अरे वो लोग तो काफिर है। हमने तुम्हारे पास फिर ईमानदार कौन है? कहाँ पे बैठो? हमारे साथ अगर बैठना है मौलवी शौकत के बेटा के साथ तो हमारे जैसा 50 मौलवी लेके बैठना, ना तो मुझे संभाल नहीं पाओ, क्योंकि আমি ছোট পুকুরের মাছ নই, আমি সমুদ্রের দরিয়ার মাছ। বুঝলে কথাতেই আছে, খুব খারাপ কথা। দেখবেন অনেকজন, সেদিন আমি 24 পরগনায় ছিলাম, একটা মৌলবি উৎপাত করছিল, दुबई जी ये मसला जानता है, वो जानता है, ये फतवा जानता है। আমি তাকে বললাম ঘরে নাই ভাত আর নাঙ্গের উৎপাত, তোর ইলম কালাম নাই, বেশি উৎপাত করি না, দুটো হাদিস বলবো ইবারত করতে পারবি না। চুপচাপ উঠে চলে গেল, দেখলে মালটা গভীর জলের মাছ। আমি তাকে বললাম আমি ছোটখাটো মাল নয়, মৌলবি শওকতের বেটা, সমুদ্রের মাল। সকালবেলায় উঠে মাদ্রাসায় ক্লাস করি, হাদিস আর কুরআন দারাজ দিই, তো আমার সঙ্গে ভেবে চিনতে লাগলো, মেপে পুরে কথা বলবে, ইসলামকে দ্বীন হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হিসাবে প্রচার করুন, বিকৃত করে প্রচার করো না, সমাজের মধ্যে বিভ্রান্ত যাবে। আমার নবী বিশ্ব নবী, কোনদিন কেউ কি কষ্ট দেয় নাই। ওই আরএসএস এর গুন্ডাদিকে শুনিয়ে দাও, বিজেপির গুন্ডাদিকে শুনিয়ে দাও, যারা বলছে মুসলমানদের লাশ হচ্ছে, ইসলামের লাশ হচ্ছে, কতল করে দাও কাফেরদেরকে, কখনো নয়। যদি এটা সত্য হতো, শুনে রেখে দেন मोदी जी, जोगी जी, कान खोलकर सुन लो, अगर ये सच होता कि मुसलमान काफिरों को कत्ल कर दो, 850 साल मुगल ने राज किया हिंदुस्तान के अंदर, एक भी मंदिर नहीं होती और एक भी हिंदू नहीं होता। लेकिन हमारे रसूल ने ये नहीं सिखाया। আমার নবীজি শিক্ষা দিয়েছেন, যেদিনে মক্কা বিজয় করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা নসিহত করলেন সাহাবীদিকে ডেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মেম্বারে কাঠের একটা ঢিপি রাখলেন, সেটার উপরে গিয়ে বসলেন নবীজি। বসার পরে বলে সাহাবীরা শোনো, আমি নবী বলে যাচ্ছি, তোমরা এই 5টা কথার উপর আমল করবে। 1 নম্বর, শোনো, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আর 5 নম্বর বললেন, শুনে নাও, তোমরা যারা মক্কায় বাস করবে, নির্দ্বিধায় নিজের ধর্ম নিজেরা পালন করবে, কেউ তোমাদিকে বাধা দিবে না। আমার ভাইরা, আমাদের দেশের কিছু নতুন নেতা উঠেছে, মুসলমানদের এত সুন্দর সুন্দর কথা বলছে, আমাদিকে বলছে মৌলবীরা কি জানে না, আমাদের থেকে ভালো কেউ জানে। একটা এমএ পাস ছেলে আমার বন্ধু আমাকে বলছে, তোরা কোনদিন এরকম কথা বলতে পেরেছিস? ফেসবুকে দেখ কি বলেছে, বলছে ধর্ম যার যার, উৎসব সবার। শুনেছেন না শুনেননি কথাটা?
আমি বললাম আল্লাহ কত ভালো কথা, দেখ দেখিনি আমাদের কোনোদিন মনে জাগেনি, আমরা বলিনি। কথাটা ভালো কথা না খারাপ কথা বাবা? আমি বললাম শোন, তাহলে ধর্ম যার যার উৎসব সবারই যদি হয়, কুরবানির সময় ওদিকে ডাকবো ঠ্যাংটা ধরবি, ঠিক না ভুল? এটা তো হক কথা বলছি। যদি বলো এটা না হক কথা, ওদিকে কষ্ট দেওয়া হবে। একচুয়ালি ইসলাম কেউকে কষ্ট দিতে শিখায়নি। ইসলাম যে সম্প্রীতির কথা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিজেপির গুন্ডারা ভালো করে শোনো, আরএসএস এর গুন্ডারা শোনো, ওই নেতারা ভালো করে শোনো, যারা গুলিয়ে ফেলছো, কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার মন্দিরে পূজা পাঠ হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মন্দিরে আরতি হবে, মসজিদে নামাজ হবে। কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটাই হিন্দুস্তানের সংস্কৃতি। কিন্তু তোমরা বলছো আরে ভাগুয়া ঝান্ডা নিয়ে তোমরা মসজিদের মিনারে টাঙাচ্ছ। কোন মুসলমান কোনদিন মুহররমের দিনে মন্দিরের সামনে গিয়ে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার? কোন মুসলমান কুরবানি দিয়ে দিনে গরুর মাংস নিয়ে যায় না। আমরা মৌলবীরা নিষেধ করি যে গরুর মাংস যদি আপনি বাড়িতে পাঠান, আজকে আমি বলে যাই আবার ভালো করে প্যাক করে পাঠান, যেন সেখান থেকে ছিঁড়ে না পড়ে যায়। আবার বলে যাই কোন সাঁওতাল কোন বেধর্মীকে গরুর মাংস দিবেন না। যদি দিবার ইচ্ছা হয় তাকে বাড়িতে রান্না করে খাওয়ান, তার যদি ইচ্ছা যায় খেতে আপনার বাড়িতে খাবে। আপনি যদি কোনো ছোট জাতের মানুষকে দেন, সে মদ্যপান করেছে, কোনো হিন্দু গ্রাম দিয়ে পেরিয়ে যাচ্ছে, মন্দিরের সামনে এক টুকরো মাংস পড়ে গেল, সেই গ্রামে হিন্দু আর মুসলমান রাইট লেগে গেল। ওই জন্য একটা বেধর্মীকে সাঁওতাল হোক, মুচি হোক, ডোম হোক, তাকে মাংস দিয়ে অপরাধ। আপনি নোংরা মাংস দেন আর চাইবেন। যদি বলে দাদা আমরা তো মাংস খাই, খাবেন, আপনি বসুন, আমরা রান্না করেছি, একটু রান্না মাংস এক বাটি খাইয়ে দেন, অপরাধ নাই। কিন্তু তাকে যদি কাঁচা মাংস দেন, সে যদি বদমাশি করে পুরো মন্দিরের সামনেও ফেলি দেয় হিন্দু মুসলিম বিভেদ লাগাবার জন্য, তাহলে ঝগড়া ঝামেলা বেড়ে যাবে। ইসলামে এত সুন্দর, এত উদার, ইসলাম কেউকে কষ্ট দিতে শিখায়নি। আমার নবী বিশ্ব নবী বলেছেন কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ করো না, কারো ধর্মটাকে তুমি নিজের মনে করো। আমাদের দেশের তো দুর্গাপুজো, জঙ্গিপুরে দুর্গাপুজো কমিটির সেক্রেটারির নাম হচ্ছে আব্দুল সালাম, অমুক কমিটির নাম হচ্ছে আব্দুর রহিম। দুর্গাপুজো হুজুররা কি জানেবে? আমরা নেতা হয়েছি, কদিন নেতা থাকবি? কবরে যাবি না? কবরে যা বুঝবি এত কেলানি ফেরেশতারা দিবে, তোর কোন বাপ পীর আর হুজুর বাঁচাতে পারে। খুব সাবধান, ইসলামকে নিয়ে চিনিমিনি খেলো না। তুমি নেতা হয়েছো ভালো জিনিস, সমাজের সেবা করো, হিন্দু মুসলিম সকলের সঙ্গে মহব্বত করো, ভালো কাজ, কিন্তু মাথায় রাখবে ইসলামকে নিয়ে খেলা করো না, কোরআন হাদিসকে নিয়ে খেলা করবে না, আমার নবী বিশ্ব নবীর দ্বীনকে নিয়ে খেলা করবে না। আপনি বুঝান আমার ভাই, আজকে বড় কষ্ট লাগে জানেন, আজকে বিজেপি আর আরএসএস এর মাথাটা খারাপ হওয়ার কারণ এটাই, তোমরা দলিতদের উপরে অত্যাচার করছো আর তারা দলে দলে ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বর্তমান জেলা, আমার পাশের থানা, আমার থানার নাম হচ্ছে গলসি থানা, আমার পাশেই আছে আউসগ্রাম থানা। 115 ঘর একসঙ্গে ইসলাম কবুল করেছে দলিত আদিবাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো দুঃখ নাই। ওয়াসিম রিজভী চলে গেছে, আপনারা দুঃখ করছেন, ও তো এমনি মুসলমান ছিল। আমাদের দেশের লোক যাদিকে মুসলমান ভাবে, আমি কিন্তু সবাইকে মুসলমান ভাবি না। আমার কাছে মুসলমান একজন ভিক্ষা করে খায় কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়ে ইমানদার, সে আমার কাছে মুসলমান। একজন রিক্সা চালায় জঙ্গিপুর বাজারে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সে আমার কাছে মুমিন, আমার বুকে জড়ানোর মতো ভাই। কিন্তু তুমি যদি সালমান খানকে মুসলমান বলো আমি মেনে নিতে পারবো না, তুমি যদি আমির খানকে মুসলমান বলো আমি মেনে নিতে পারবো না, তুমি যদি শাহরুখ খানকে মুসলমান বলো আমি মেনে নিতে পারবো না, তুমি যদি আজহারউদ্দিনকে মুসলমান বলো আমার মতো বলবি, আমি কখনো মেনে নিতে পারবো না। মুসলমান হওয়ার জন্য শর্ত আছে। কি? গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? কথা বলুন, মুসলমান হওয়া যায়? যাই এই আমাদের দেশে দেখছিলাম ঘুমটা টেনে, আপনাদের জঙ্গিপুর এলাকাতেই কোথায় বাড়ি, ঘুমটা টেনে কি বুঝলেন, সে পদ্ম ফুলে দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে আগুন ছুটছে।
কি বুঝলি? তার নাম নিলে আমার মুখটা নাপাক হয়ে যাবে, উঁচু করে আসতে হবে আবার আমার। আমি নাম নেবো না, ঘৃণা লাগে। একে যদি মুসলমান বলেন আপনার ঈমান চলে যাবে, একদম লিখে নেন কাগজে, আমি বলে যাচ্ছি, চ্যালেঞ্জ। ওই জন্য কোরআন বলছে মাংস, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। কি বুঝলি? মাথা ঠুকলে মুসলমান। মাথা শুধু আপনারা ঠুকেন, আরো লোক ঠুকে না পৃথিবী। কেউ গাছের নিচে শুনেছে, কেউ ঠাকুরের সামনে, কেউ পাথরের, কেউ আগুনের, কেউ পানি, কেউ পূব দিকে, কেউ পশ্চিম দিকে মাথা ঠুকছে। কোরআন কি বলছে শুনে? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মানা বিল্লাহ, এক নম্বরই আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নাবিয়্যিন, আর আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোর উপরে বিশ্বাস করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন আমির খানও বিশ্বাস করে, তার একটা নমুনা বলে আপনারা জানেন, দ্য কাশ্মীর ফাইলস একটা ফিল্ম বেরিয়েছে, যেটা তারা চেষ্টা চলছিল ব্লুপ্রিন্ট তৈরি করার, দাঙ্গা বিজেপি এর আর আরএসএস এর একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে চাইছিল মুসলমানদের বিরুদ্ধে। দেখো কাশ্মীরের পণ্ডিত দিকে কিভাবে হত্যা করেছে, মুসলমান কিভাবে ঘরছাড়া করেছে। आमिर खान के प्रश्न करा हुई सर इस फिल्म के बारे में आप क्या कहेंगे? हराम खोर की बोलचे जाने, इस सच्चाई को सामने लाया, इसीलिए अनुपम खेर जी को बधाई दूंगा और डायरेक्टर को भी बधाई दूंगा। बहुत बहुत हराम खोरेर बच्चा, नेमो खराम, बेईमान, एक बार बोलते पारली ना, गुजरात फाइल्स जरा निकाल दीजिए, जरा दिल्ली फाइल्स निकालिए। मुर्शिदाबादेर माटीते 5000 मुसल्लिके जबाई करे तुलिए दिएছে কাটরা মসজিদে, এখনো পর্যন্ত ইতিহাস রয়ে গেছে। সেই ফাইলটা বার করো। কাসেম বাজারে ট্রেন থেকে নামিয়ে হত্যা করা হয়েছে কয়েক হাজার মুসলমানকে। আপনারা মুর্শিদাবাদের মানুষ কতটা ইতিহাস জানেন জানি না, আমি মনে রেখেছি আমার ভাইদের কথা। আপনারা ভুলে যেতে পারেন ওই কাটরা মসজিদে এখনো রক্ত ঝকঝক করছে মুসলমান ভাইদের, যারা নামাজ পড়তে গিয়েছিল তাদেরকে জবাই করে গঙ্গায় তলিয়ে দেওয়া হয়েছে। সেই ফাইলটা একবার বার কর। এটা বলার হিম্মত নেই আর তাকে তোমরা মুসলমান বলো। যার বিবি কয়টা বউ আছে তার নিজ জানে না, বছরে একটা করে বউ ছাড়ে। রিনা রায়কে ছেড়ে তার চাস্তো বোন কিরণ রাওকে বিয়ে করেছে। ওদের তো তালাকই নাই, তালাক আছে ওদের, ওদের ছাড় গোছ আছে, ওসব কিছু নাই। আজকে এর সাথে শো, কালকে ওর সাথে শুতে পাবি, কোনো অসুবিধা নেই। এটা কেটে দিবে, ওরা শুনলেই আমার নামে কেস করবে না, করবে। এমনি সিবিআই থেকে আমাকে ফোন করেছে, বলে আপনার ভাষা খুব কড়া হচ্ছে। আমি বললাম ঠিক আছে, আগে দিলীপ ঘোষকে অ্যারেস্ট করো, তারপর আমাকে করবে। আমি বলেছি আরে বড় কষ্ট লাগে, আমি দেশের আইনই বুঝতে পারি না এখনো পর্যন্ত। উত্তরপ্রদেশে একজন এমপি বললে গোমূত্র পান করো, করোনা ভাগ जाएगा। একজন বললে गाय का गोबर जो है पैखाना उसको बदन में लगाओ, করোনা ভাগ जाएगा। সারা লোকে গোবর মারছে। আমাদের দেশের এই কথাটা শুনে ডানকুনিতে একটা লোক 10-12টা গায়ে ফেলেছে, বেচারা গাদা মুত প্যাক করে বিক্রি করছিল টেবিলে। পুলিশে এসে বেচারাকে অ্যারেস্ট করেছে। দোষটা তার নয় তো, সেই এমপিকে অ্যারেস্ট কর। যে বলেছে করোনা পালাচ্ছে, সে দেখলে আল্লাহ এতগুলো মুখ ছাড়বে কেন? আর আমি যখন দেখলাম কি বুঝলেন, উত্তরপ্রদেশে গায়ের পেছনে হাতটা লাগিয়ে মুখ পান করছে, পেপারে ছবি দিয়েছিল, ঠিক বলছি না? আর লেখছে তার নিচেতে গোমূত্র পান করো, জীবন কো সেহত বানাও। আমি ওইটা দেখে বললাম আল্লাহ তোমার রহমত হলো, ওরা মুখ খাবে, আমরা দুধ খাবো। আল্লাহ বলেছে দুধ খা,
তাই না? ওয়াদা ইল্লা বানান খালিসান সাইগান লিশারিবিন। আহা, আমি তোমাদের জন্য গৃহপালিত পশু তাদের রক্ত থেকে গোবর থেকে নিচুড়ে তাদের স্তনে দুধের ব্যবস্থা করেছি। হে আমার বান্দারা, এখানে শুধু মুসলমান বলে, হে আমার বান্দারা, হে মানুষেরা, আমি দুধের ব্যবস্থা করেছি। বাচ্চাকে পান করাবে, আমার বান্দাকে পান করাবে। এত ভালো জিনিস থাকতে হারাম করে বলছে দুধ খাবো, খাবা অসুবিধা নাই, গোবর মাগা অসুবিধা নাই। যেমন जोगी जी मालदा ऐसे बोले गलो, अगर हम सत्ते में आएंगे 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे बंगाल के अंदर। मुर्शिदाबाद लोग गरु बेशी खाय ना, बर्धमाने जलसा होली 5टा, তাই না? ले चला गरु। अल्लाह আমার খালি বুঝে আসে না, বলছে গায় हमारा माता है, এটা তো মেনে নিলাম। সেই গাইটার যখন বাছুর হচ্ছে, তার আবার যখন বাচ্চা হচ্ছে, এটাকে নানি বলছিস না কেন? সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টারটা কি হবে বুঝতে পারছেন না? সবাইকে মা বলা যাবে? ঝামেলা শেষ নয়। আহা, আমি কাল একজন কি বুঝলেন, যেমন গণেশ মনে করে আমাদের দেশে একজন পুজো করতে গেল, কি বুঝলেন, মাথায় হাতি এলো। শুনেন না আপনারা, বাঁকুড়া থেকে হাতি ঢুকে যায় বর্ধমানে জমি ফমি। আমার এলাকায় বেশি আসে হাতিটা, মানে দামোদরটা কাছে, তার ওই পাকটাই বাঁকুড়া। তো চলে আসে একজন, সে সিন্দুর বিন্দুর নিয়ে পুজো করতে গেছে, এমন নিয়ে পায়ে করে দাঁড়ায় বলে কি হলো, চলে গেছে। তো সে গণেশ বুঝে সে যে আগে আগে চালিয়ে যায়। যেমন অনেকজন বলে যা করে আল্লাহ, দেখবেন একটা গজল পড়েছে, বিসমিল্লাহ বলে হাত ভরে কলসিতে দিল হাত, সাপ ছিল সাপটাও তবে মিষ্টি হয়ে গেল। সাপ কখনো মিষ্টি হয়? বিসমিল্লাহ বলে যদি বস থেকে আঙ্গুল দেয়, তাকে সাপে কামড়াবে না? চুমু খাবে? কামড়াবে কেন? সাপের গুণাবলী হচ্ছে কামড়িবা। যদি বলেন কামড়াবে না, তাহলে শোনো, আল্লাহর নবী যখন গুহার মধ্যে ছিলেন, হযরতে আবু বকরের ডানে মাথাটা রেখে ঘুমাচ্ছিলেন, আর আবু বকর চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছে। হযরতে আবু বকরকে সাপেতে দংশন করেছে। সাপ কিন্তু চিনে না এটা আবু বকর, সাপ চিনে না এটা ইয়াসিন। সাপ জানে মাল এলি চালিয়ে। কি বুঝলেন? যদি কেউ বিসমিল্লাহ বলে, যদি বলে আমার মতোই অলি পাবি না, কারেন্টের তারটা একবার হাত দিয়ে দেখবি বিসমিল্লাহ বলে, কি হলে ওষুধ চলে গেছে। কারেন্ট তো আর বুঝে না বিসমিল্লাহ। বিসমিল্লাহ কে বুঝে? আমার আল্লাহ বুঝে। বিসমিল্লাহর বরকত আছে, শুনে নাও। কিন্তু তুমি প্রাণ দিতে গিয়ে বিসমিল্লাহর পরীক্ষা করো না। বিসমিল্লাহ বলে খানা খাও, বিসমিল্লাহ বলে কাজ করো, বিসমিল্লাহ বলে তালা খোলো। আমাদের দেশের লোক কোনো কিচ্ছুতে নাই, নামাজও পড়বে না, রোজাও রাখবে না, দোয়াও চাইবে না। বলবে কি করবে? বলে যা হবে হুজুর দিকে দিয়ে করবে। সালা ব্যবসা করেছে, দোকানে বরকত নাই, দোষ কার? হুজুরে। বলে হুজুর তাবিজ দাও। আপনি চলুন উমরপুর বাজারে 100টা দোকান থাকলে 50টা দোকানে খালি তাবিজ টাঙানো আছে। ঠিক বলছি না ভুল বলছি? কিসের? বলে বরকতে। আমি মেদিনীপুরে এক জায়গায় জলসায় গেছি, আমরা এসে একটু কথা ছিল আপনার সাথে পার্সোনাল। বলো। বলে আমি না যাই ব্যবসা করি বরকত হয় না। এটা ভালো দিকে তাবিজ দেন দিকে। আমি বলে আচ্ছা তাবিজে তোমার দোকানটা বরকত হয়ে যাবে? বলে হ্যাঁ। আমরা যদি তোমার দোকানে বরকত হয় তোমাকে দেবো কেন? আমি তো নিজে নেবো বরকতটা। তোমাকে বড় লোক কেন করবো বল? বুঝতে পেরেছেন? ওই জন্যে বড় দুঃখ লাগে। যেমন আপনাদের জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে অনেকজন ফোন করে আমাকে জিজ্ঞেস করছে, বললে গরিব মানুষ ফোন করেছে, বলছে হুজুর হ্যাঁ আমাদের মৌলী সাহেব ফতোয়া দিয়েছে বিড়ি বাঁধা হারাম। বিড়ি বাঁধা হারাম না হালাল? হ্যাঁ, বাঁধে না বাঁধে না?
যদি গরিব মানুষ বিড়ি বাঁধা হারাম হয়, যেগুলো বিড়ি ফ্যাক্টরির মালিক আছে তারা যাকাতের পয়সা দিচ্ছে আর মসজিদে ফ্যান লাগিয়ে দিচ্ছে, এসি লাগিয়ে দিচ্ছে, সেই নামাজগুলো কি হবে? উত্তরটা দেন। আমি কেন পরোয়া করি না, আমার মাদ্রাসায় পয়সা লাগবে না, তোমার মতো 10 টাকা দান করবে একটা গরিব, হালাল পয়সা, তাতে আমার মাদ্রাসা চলবে। তুমি আমার মাদ্রাসায় টাকা দাও না, কিন্তু গরিবের লেগে ফতোয়াবাজি করছো, বিড়ি বেঁধে খেলে হারাম হবে। আর যারা বিড়ি ফ্যাক্টরির মালিক তোমাকে দাওয়াত করে খাওয়াচ্ছে, মৌলবি তোমার মাদ্রাসায় যাকাত দিচ্ছে, তোমার মসজিদে ফ্যান লাগিয়ে দিচ্ছে, সেই ফ্যানের নিচে নামাজ হবে, তো এই ফতোয়াটা আগে দাও। আচ্ছা, পারবে না কেন? তারা কোটিপতি, তোর কলারটা ভরবে মৌলবি, ওইখানে ফতোয়াটা আগে দেই, বাঁধাটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন না পারেন? ফ্যাক্টরি বন্ধ হলে এখানটাও বাঁধাটা বন্ধ হবে, আগে ফ্যাক্টরিটা বন্ধ হবে, তারপরে বাঁধাটা বন্ধ করবে। গরিব মানুষ 10 টাকা রোজগার করেছে, ওর কাছে ফতোয়াজি করছে, জুম্মায় দাঁড়িয়ে বলে বিড়ি বাঁধা যাবে না, বিড়ি বাঁধা হারাম, বিড়ি খাওয়া হারাম। গিয়ে বল না, যে কোম্পানি চালাচ্ছে তার কাছে বল, তার কাছে গিয়ে বুঝলি ভালো আমরা ওটা বললে পারলেন ওটা হাদিয়া আমি নিয়ে এলাম। কি বলবেন আপনারা? আমি নিয়ে এলাম, আমি আমার কথা বলি, কোনো মৌলবীর কথা বলবো না। ওই জন্য ফতোয়াবাজি করার আগে মসজিদে সুদখোরের পয়সায় ফ্যান টাঙাইছে আর লোককে ফতোয়াবাজি করছে, খুব সাবধান, সাবধানে চলবে। ফতোয়া দেওয়া কার উপরে ফতোয়া দিচ্ছে? একটা গরিবের উপরে, এটা মাথায় রাখবে। তুমি গরিবের উপরে ফতোয়াবাজি করছো, সাবধানে কাজ করবে, সাবধানে ফতোয়া দিবে। আমাদের দেশে যেমন অনেক লোক মনে মনে করে আর জলসা করে কি হয়। আমি কালকে যেখানে জলসায় ছিলাম, আমাদের বর্ধমানে মেমারি, জলসা করে কি হয়, একটা লোক প্রশ্ন রেখেছে, জলসায় কোনো লাভ হয় না, টাকার ক্ষতি হয়। আমি তার উত্তর দিয়েছি, আপনাদেরকে শুনিয়ে যাই। যদি কেউ এই মাইন্ড রাখে জলসা করে কোনো লাভ হয় না, নামাজি বাড়ে না, তাহলে জলসা বন্ধ করে দাও। ঠিক আছে না? ভুল আছে? বন্ধ করে দেবে। মসজিদে কেউ নামাজ পড়তে আসছে না, তাহলে মসজিদটা ভেঙে দাও, ইমাম রাখার দরকার নেই, খরচা করে। ঠিক না ভুল? হয়ে গেল, দিন মিটবে না, থাকবে। একটা লোকের জন্য দিন নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য দিন। জলসার তুমি বিরোধিতা হতে পারো, জলসা এখনো পর্যন্ত টিকে আছে বলে মুসলমানদের ঈমান এখনো অনেকটা টিকে আছে। তা না হলে বেঈমানরা যে মেহনত চালাচ্ছে, আমাদের একটা মিডিয়া চলছে, তাদের 3.5 লাখ মিডিয়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বলে দিই কি করে? তুমি বলছো জলসা করা চলবে, তোমার বউ বন্ধন লোন নিচ্ছে, গ্রুপ লোন লিখছে না লাইন, সেটা কোথায় প্রতিবাদ করবে? তোমার ঘরে গিয়ে। আমার সময় বিবি ছেলে নাই, এই জলসায় সবাই এসছে, এই যে রেকর্ডিং হয়ে যাবে সবাই দেখবে। আজকে গ্রুপ লোন লিখছে, তোমার বিবি সুদ খায়, তোমার বউ সুদ খায়, তোমার বিটি সুদ খায়, তুমি সুদ খাও। এটা যদি তোমাকে হারাম না বলে যায়, তুমি শুধরাবে কি? তুমি ব্যভিচার বুঝো না, ব্যভিচার। আজকে জানে অনেক ছেলে আমাদের, আমি কালকের জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, ইসলাম এমনি নয়, ইসলাম সূক্ষ্ম সুতোর মতো চাড়াম করে ছিঁড়ে যাবে। কচু পাতায় পানি, জানেন পানি? কচু পাতায় পানি দিলে থাকে না, চলে যায় বাবা, ঠিক মতো ধরতে হয়। মুসলমানদের ঈমানটা কচু পাতায় পানির মতো দাঁড়িয়ে আছে, একটু টনমল করলে ছেড়ে চলে যাবে। আজকে আমরা এমন অবস্থায় দাঁড়িয়ে আছি, দেখলে পুরুষ যুবক দিকে বলে যায়, আজকে এমন অবস্থায় আমরা দাঁড়িয়ে গেছি যে আমাদের ঈমান টলমল করছে। তার নমুনাগুলো শুনেলেন। আমরা নিজেরা নামাজ পড়ি, কিন্তু ভেতরে আমাদের বদ্দিন ঢুকে আছে। প্রত্যেকটা বাড়িতে আজকে আমাদের সালাম নাই, আজকে আমাদের তারবিয়ত নাই। কটা বাড়িতে বোর্ড দিয়ে আছে, সালাম দিয়ে বিনা অনুমতিতে প্রবেশ করবেন না? আছে না? না, ইসলামী কালচার এটা। আমাদের দরজা খোলা থাকে, পাড়ার ছেলে ভাবে বলে ঢুকে পড়ল। ঠিক বলছি না ভুল বলছি? ভাবি শরীরের কাপড় কেমন আছে, কি অবস্থায় আছে, আমরা লক্ষ্য রাখি। ভাবির মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, কাজ করতে গিয়ে মাথার কাপড় সরে যেতে পারে, আপনি দরজায় সালাম দেন, আসসালামু আলাইকুম, ভেতরে আসতে পারি, ভাই আছেন? যদি অপুরুষ হয়,
অপরিচিত হয়। এখন আপনার ভাই বাজারে গেছে, আপনি মসজিদে অপেক্ষা করুন, না হলে রাস্তায় অপেক্ষা করুন, কিংবা মেহমানখানা খুলে দিয়েছি ওখানে বসুন। যদি বাড়ির পুরুষ হয় সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আসসালামু আলাইকুম। বাড়িতে আমার মা আছে, আমার বোন আছে, আমার বিটি আছে, আমার ভাবি আছে, তাদের শরীরের কাপড় যদি কাজ করতে গিয়ে সরে যায় তারা রেডি হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? এইভাবে তারবিয়ত তৈরি করতে হয়। আমাদের দেশে টাউনশিপে থেকে অনেক ছেলে আবার শিখেছে। এখন দেখবেন কিছু ছেলে আন্ডার প্যান্ট পরে রাতের বেলায় শোয়, 12 করে শোয় না, তাদেরকে ঝাঁটা আর জুতো করে মারবেন, জুতো করে বাড়ি মারবেন, নেকি পাবেন। হারাম। যেমন একটা নারী তাকে পর্দা করতে হয়, একটা পুরুষ তোমাকেও তোমার বিটি, তোমার স্ত্রী, তোমার সমাজ, তোমার বাড়ির ভাবি, বোন, সকলের কাছে তোমার শরীরকে ঢেকে রাখতে হবে। এটা নয় তুমি বারংবার জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াবে। বহুত বড় খারাপ কথা, নোংরা কথা, জঘন্য, ইসলাম বিরোধী। ইসলাম কত সূক্ষ্ম। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলামের থেকে বড় সেফটি ধর্ম পৃথিবীতে নাই। শুনেন কেন এত সুন্দর ভাবে দিয়েছে। লন্ডনের একটা ঘটনা, 4 বছর আগে একটা মেয়ে বাপ আর বিটি, কেসটা চলে গেছে সুপ্রিম কোর্টে। কি কেস হয়েছে লিখেছে, সুপ্রিম কোর্টে তাদের কেস দায়ের হয়েছে, বাপ আর বিটি বিবাহ করতে চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে দাঁড় করানো হয়েছে। কেন? তার বাপ বলছে আমরা বাপ বিটি একসাথে, মা মরে যাওয়ার পরে থাকতে থাকতে এক বিছানায় শুতে শুতে কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি আমরা নিজেরাই বুঝতে পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য ইসলাম বলেছে তোমার সঙ্গে তোমার ছেলের যতই মহব্বত থাক, মায়ের সঙ্গে বেটা 7 বছর বয়স হলে তুমি তার বিছানা আলাদা করে দাও। মেয়ের সঙ্গে আপনার যতই মহব্বত থাক, 7 বছর হলে বাপের বিছানায় এক বিছানায় আর মেয়ে শুতে পাবে না, তার বিছানা আলাদা করে দাও। এটা হচ্ছে ইসলাম। এমনকি আমাদের দেশের ছেলেরা এত দুর্বল, আমাদের ছেলেরা বলে শালি মানে আদি ঘরবালি, বলে না? খুব সূক্ষ্ম মশলা শুনে যাও যুবকরা। কেউ যদি নিজের শালীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার স্ত্রী হারাম হয়ে যাবে। একসঙ্গে দুটো বোনকে বিয়ে করা চলবে না। দুটো বোনের সঙ্গে একসঙ্গে সম্পর্ক, মায়ের পেটের বোন যদি হয় রক্তের সম্পর্ক, একসঙ্গে বিয়ে করা যাবে না। কিংবা দু বোনের মধ্যে যদি দুজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করে নেয় দুজনই হারাম হয়ে যাবে। এটা হচ্ছে শরীয়ত। ইসলাম এত সূক্ষ্ম, এটাকে যেন সহজ না করে নেই, এই জন্য ইসলাম হারাম করেছে। আমার ভাইয়েরা ওই জন্য মাথায় রাখবেন ইসলাম ইজ দ্য সেফটি। কেমন সেফটি? আমার আল্লাহ কোরআনে বললেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। 4 পারা শেষ পৃষ্ঠা। হাতের পর থেকে আমার আল্লাহ বর্ণনা করলেন কার সঙ্গে তুমি বিবাহ করবে। তোমার বানা, তোমার খালা, তোমার ফুফু, তোমার বোন, কার সঙ্গে হারাম আর কার সঙ্গে জায়েজ আছে, সব একটা একটা করে আমার আল্লাহ বর্ণনা করলেন, যাতে ইসলামের মধ্যে বিভেদ তৈরি না হয়, ইসলামের মধ্যে যেন নোংরামি না আসে। ওই জন্য বিশ্বের দরবারে ইসলাম শুনেলেন। কেন সেফটি? রাজা রামমোহন রায় সতীদা প্রথা বন্ধ করেছিলেন। হিন্দু মুসলিম সকল ভাই জানে আমাদের দেশে সতীদা প্রথা ছিল। স্বামী মারা গেলে স্ত্রীকে ওই চিতাতেই জ্যান্ত অবস্থায় আগুন ধরিয়ে দেওয়া হতো। কিন্তু আমার নবী বিশ্বনবী আদর্শ দিয়েছিলেন, জানেন 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী বললেন হে আমার সাহাবীরা শোনো, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটাকে বিবাহ করে হালাল স্বীকৃতি দাও। এটাই হচ্ছে আমার নবীজির আদর্শ। রাজা রামমোহন রায় বললেন ইসলাম যদি স্বীকৃতি দিতে পারে, বেঁচে থাকার অধিকার দিতে পারে, তার জীবন যাপন করার অধিকার দিতে পারে, তাহলে আমাদের ধর্মে কেন দেওয়া যাবে না? সতীদা প্রথা বন্ধ হয়ে গেল। ইসলামকে দেখে সতীদা প্রথা বন্ধ করেছে। আমার ভাই আজকে দুঃখ লাগে, অনেক অমুসলিম ভাই বলে থাকে মুসলমানরা 1টা 2টো 3টে 4টা পর্যন্ত বউ রাখতে পাবে। পাবে না? পাবে না? আপনাদের মুর্শিদাবাদের বেশিরভাগ অনেক লোক রাখতে চায়, 2টো বউ রাখে না? রাখে না? আমি দেখি
দুটো বউ রাখে, দুটো বিয়ে করে, তিনটে বিয়ে করে, অনেকজন আছে। আপনি কি বলছেন, বিয়ে করাটা জায়েজ না না জায়েজ? জায়েজ। জায়েজ তো বলে দিলেন, এরা শুনেছে মৌলবীর মুখ থেকে বিয়ে করা জায়েজ, আপনি বিয়ে করে নিলেন, মধ্যখানে আল্লাহ কিন্তু লম্বা চওড়া কিন্তু শব্দ রেখে রেখেছে। ওই কিন্তুটা কেউ পড়ে না, কিন্তুটা শুনে নেন, এই কিন্তুটাই গোলমাল। আমার অনেক মায়েরা বোনেরা মনে করেন ইসলাম এত খারাপ নিয়ম করেছে, একটা পুরুষ কেন তিনটে বিবাহ করতে পাবে? আমার মায়েরা, না, তোমার স্বামীর বুঝা ভুল হয়েছে, নাইলে যে মৌলবি বুঝিয়েছে ভুল করেছে। ইসলাম কখনো তিনটে চারটা বিয়ের অনুমতি দেয়নি, দিয়েছে যখন শুনেন তার মধ্যে কিন্তু শব্দ রেখেছে। যদি তোমাদের মনে মনে হয় আজকে কেন আমার নবী বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার আল্লাহ পৃথিবীর ভবিষ্যৎবাণী করে কোরআনের আয়াত বর্ণনা করেছেন এবং 3টে থেকে 4টা পর্যন্ত বিয়ে জায়েজ করেছে। আমার নবী বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী, এমন একটা দিন আসবে মানুষ অবৈধ সন্তানকে গ্রহণ করবে, আবার এমন একটা দিন আসবে দাসীর পেটে মালিক পয়দা হবে। আজকে হচ্ছে না হয় বলে বলে আমি নাম করব না, আমাদের দেশের ভালো ভালো ক্রিকেটার, ভালো ভালো আর্টিস্ট, ভালো ভালো প্লেয়ার, তারা নিজেদের বিবি নয়, বিবি ছেড়ে অপরের পেটে সন্তান, দাসীর পেটে যে বাড়িতে কাজ করে তার পেটে তার স্বামী নিজের শুক্রাণু ও বীর্যটাকে ভরে দিয়ে তার পেটে বাচ্চা লালিত পালিত করে 9 মাস 10 দিন পরে তাকে কয়েক লক্ষ টাকা দিয়ে পয়সা দিচ্ছে। আমার ভাই শুনেলেন, ইসলামে আপনার আমার ঈমানকে কিভাবে বেঈমান কাফেররা ধ্বংস করছে। সূক্ষ্মভাবে ডাক্তাররা একটা জিনিস পুশ করছে, মুসলমানরা বুঝতে পারে না ঈমান কিভাবে ধ্বংস করছে। এরা বলছে ছোট্ট ফ্যামিলি, ছোট্ট সংসার, একটা ছেলে নাও, মানুষ করো, ডাক্তার করো, মাস্টার করো, জন্ম নিয়ন্ত্রণ করো। ঠিক বলছি না ভুল বলছি? ডাক্তারে বলছে জন্ম নিয়ন্ত্রণ করো, আর আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। একটা ছেলে লাও, একটার বেশি বাচ্চা দিও না, ডাক্তারে বুঝাচ্ছে। আর আমরা মৌলবীরা বলছি যজন আসবে দুনিয়াতে সবাই নিজের রুজি মেপে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করেন না রুজির মালিককে? রুজির মালিক আল্লাহ যদি বিশ্বাস করে, যে দুনিয়াতে আসছে তাকে আসতে দাও, বাধা প্রদান করো না। যারা মায়ের পেটে, নিজের স্ত্রীর পেটের সন্তান যারা ধ্বংস করো, যারা কতল করো ওষুধ আর ইনজেকশন দিয়ে, ওই মারা ওই বাবারা শুনেলেন তুমি 5 কাতারে তাহাজ্জুদ পড়বে, আল্লাহ ওই বাচ্চাগুলোকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন। আর তারা বলবে ওগো আল্লাহ, এই মা বাবা, পাপিষ্ঠ মা বাবা যারা আমাকে দুনিয়াতে যেতে বাধা প্রদান করেছে, আজকে তুমি এদিকে শাস্তি দাও। সেদিনে তুমি তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও তোমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। তুমি কাবা ঘরে নামাজ পড়েছো, তোমার পেটের সন্তানকে কতল করেছো, তোমাকে কিয়ামতের দিনে লাল ঘরে প্রবেশ করতে হবে, তোমার পেরুবার রাস্তা নাই। ওই জন্য নিয়ত করে নেবে, আমার যুবকেরা, আমার একটা সন্তান আছে, আমার স্ত্রীর পেটে আবার সন্তান এসছে, যে আসছে নিজের রুচি মেপে আসছে, ঠিক না? যদি বলেন না আমি আমার ছেলেকে মানুষ করি, আমি বলবো নবাব সিরাজউদ্দৌলার বংশধররা কোথায় আছে? আছে, অস্তিত্ব আছে কিছু? কথা বলুন, অস্তিত্ব আছে? বাড়িটা দাঁড়িয়ে আছে না নাই? হাজারটা দৌড়ের বাড়ি দাঁড়িয়ে আছে, ইমামবাড়া দাঁড়িয়ে আছে, মসজিদ দাঁড়িয়ে আছে, বালাখানা বাড়ি আছে, তার প্লেট রাখা আছে, তার খাবারের দস্তরখান রাখা আছে, সিংহাসন দাঁড়িয়ে আছে। আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে। আমার ভাই, রুজি সবাই নিজের মেপে নিয়ে আসে, তোমরা এই ধরনের পাপ কাজগুলো করো না। অনেক জনের বাচ্চা না হলে, আমাকে একজন কলকাতা থেকে অফিসার ফোন করেছিল, পুলিশ অফিসার, যে মোল্লা সাহেব আপনার আমি অনেক জলসা শুনি মুর্শিদাবাদে, আমি আপনার একটা বক্তব্য শুনলাম, আল্লাহ আমাকে বাঁচালো গুনাহ থেকে। কি? যে টেস্ট টিউব যে মেশিনের পদ্ধতি বেরিয়েছে, আমি সেদিনে দেখলাম বাংলাদেশের একজন বক্তা বক্তব্য দিয়েছে, আমি নাম নেব না।
সে বলেছে যদি স্বামীর বীর্য মেশিনে ভরে স্বামী আর স্ত্রীর বীর্য করে তা জায়েজ হবে। তার জানা নাই, তার হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানা নাই, হয়তো তার জ্ঞান আছে, কোন দিক দিয়ে জ্ঞান নাও থাকতে পারে। আমার যুক্তিতে কোন দিক দিয়ে জায়েজ হবে না মায়ের গর্ভ ছাড়া। সেই বাচ্চাটা টেস্ট টিউবের মেশিনের বাচ্চা, এগুলো অবৈধ বাচ্চা এবং হারাম বাচ্চা। এটার কারণেই আল্লাহ শুনে রেখে দাও, কোরআনে বলেছেন যে তোমরা সালাসা ওয়া রুবা, তোমরা 1 2 3 4টা পর্যন্ত বিয়ে করতে পাবে। তোমার স্ত্রী যদি মন্দা হয় তুমি আর একটা বিয়ে করো বাচ্চা নিবার জন্য, তার যদি বাচ্চা না হয় তুমি আবার একটা বিবাহ করো, কিন্তু হারাম পদ্ধতি ইসলাম আমার আল্লাহ স্বীকৃতি দেয় না। অপরের পেট ভরা করবে, টেস্ট টিউব মেশিনে ছেলে করবে, এটা কখনোই আমার আল্লাহ স্বীকৃতি দেয় না, ইসলাম কখনো স্বীকৃতি দেয় না। ওই জন্য তুমি একের অধিক বিবাহ করতে পাবে। আমার আল্লাহ কোরআনে বললেন, আমার বিশ্বনবী বলো, তোমাদের মনে যদি আশঙ্কা থাকে, সন্দেহ থাকে, আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। তুমি তোমার শালিক ছেলে লাও মানুষ করো, ভাইয়ের ছেলে লাও মানুষ করো, এতিম লাও মানুষ করো, হারাম পদ্ধতি ইসলাম কখনো স্বীকৃতি দিতে পারে না। কোন রকমে জায়েজ করার দেওয়া যাবে না, হালাল হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুক। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন হাজিরি দিয়াবেন, যেন আমরা ঈমানের সাথে হাজিরি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। আমার ভাই, আপনারা অনেক টাকা মসজিদের জন্য দান করেছেন, আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, আপনাদের কাছে শুধুমাত্র অনুরোধ করব। আমি মুসাফির মানুষ, আমি প্রায় 150 কিলোমিটার 170 কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করে এসেছি। আবার আমি ফিরে যাব, কালকে আবার আমার হাওড়াতে জলসা আছে ডানকুনির কাছে। তো আমি বলবো, অনুরোধ করব, আপনাদের কাছে একটা রুমাল পাঠাচ্ছি, আমি ভিক্ষার মতো শুনেন। হাদিসে আছে যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে এই মসজিদগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে। আপনারা রুমালে 100 200 500 10 50 যে যা পারবেন একটু রুমালে ফেলে দেন। একটা রুমাল দেন তো, এই বাবু তোমার রুমালটা ধরো, দাও এই রুমালটা ধরেন তো একটু মজবুত। মায়েদিকে বলবো আপনাদের কাছ থেকে আপনারা টাকা তুলে একটু পাঠিয়ে দেন, নিজেদের মধ্যে 10 20 100 200 50 1 টাকা 2 টাকাও হিস্সা দেন। মসজিদ আল্লাহর ঘর, শয়তান রো রাহা হ্যায় নামাজি কি বদৌলত। আপনি নামাজ পড়বেন, শয়তান কান্নাকাটি করবে। বাবু দেন 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারবেন দেন আল্লাহর ঘরের জন্য। আপনার একটা পয়সাও আল্লাহর ঘরের জন্য কাজে লাগুক, তাড়াতাড়ি দেন। আরো যদি রুমাল থাকে একটা দুটো ধরেন তো মজমাই, একার রুমাল আছে ধরে নেন তো, মধ্যখানে ঘুরে ঘুরে রুমাল ঘুরে ঘুরে। আমার ভাই, আল্লাহর ঘর মসজিদ, ওটার জন্য দেবেন। অনেক নসিহত আমার আগে উবাইদুল্লাহ ভাই বলল, আমি অনেক নসিহত করলাম, আর আপনারা হায়াত বাকি তো মুলাকাত বাকি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার কোনোদিন আনায়, আমাকে অফ সিজনে দাওয়াত করলে আমি 3 ঘন্টা 4 ঘন্টা বলি। আমার এখন সিজন চলছে, প্রত্যেক দিন জলসা আর রাত জাগা। আমি এত দূর যাব ইচ্ছা ছিল, আর আমাকে দাওয়াত দিলে আমাকে 12টার আগে চাপাবে। যদি আমার বয়ান বেশি শুনতে চান 12টা, আমি শুরু হয়ে গেলে শেষ হয় না, কি বুঝলি, শুরু হলে শেষ হয় না, কিন্তু টাইমের আমার কাছে বড় অভাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য খাস দোয়া দিয়ে যাচ্ছি। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাইতে শিখেছো থামতে শিখেছো, তো গাইতে জানলে থামতে জানতে হবে। আমি যদি এখনো 2 ঘন্টা বলি, শেষকালে চোখ খুলে দেখবো কেউ নাই, একজন বসে আছে। তুমি কেন আছো ভাই বলে আমি থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। এরকম ভালো নয়। আর গলা পর্যন্ত খাবার হলে বদহজমি হয়ে যায়। গলা পর্যন্ত খাবার ভালো নয়, খাবার অল্পই ভালো, হজম হতে ভালো হবে। আর আমি যদি সব বলে দিই, এরা আর আমাকে কমিটির লোক দাওয়াত দেবে না। ওই জন্য আমি কমিটির জন্য দোয়া করব। এই আমি দেখলাম এত সুন্দর মসজিদ। আমি একটা কথা বলে যাই, আমি যতগুলো মসজিদ খুললাম আপনাদের মুর্শিদাবাদে, এত সুন্দর ইমাম সাহেবের কামরা আমি কোনো জায়গায় দেখি না, এত স্ট্যান্ডার্ড।
আপনাদের কমিটিকে বাধাই দেবো, ভালোবাসা দেবো, আন্তরিকতা দেবো, সালাম জানাবো এবং বলবো তোমরা মিল মহাব্বতের সঙ্গে এই কমিটিকে টিকিয়ে রেখে মাদ্রাসা, মসজিদ, এই মসজিদের ইমাম এদের প্রতি খেয়াল রেখে এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি আল্লাহ তরক্কি দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মসজিদকে কামিয়াবি করুক, এই মসজিদ আপনাদের ইজ্জত। এই কমিটিকে অনুরোধ করব নিজেদের মধ্যে মিল মহব্বত করে এইভাবে কাজ করুন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে কাজ করেছেন মাশওয়ারা করে। যারা ক্যাশিয়ার আছেন, সেক্রেটারি আছেন, তারা কাজ নেন আদার্স লোকদের কাছ থেকে, আর আপনারা হেল্প করুন এই মসজিদকে আরো সুন্দর করতে। এত সুন্দর মসজিদ, ইমাম সাহেবের কামরা, এত যোগ্যপূর্ণ ইমাম সাহেবের জন্য দোয়া দিয়ে যাই আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, ওনার মেহনতকে আল্লাহ কবুল করুক। আর এই গ্রামের যে কমিটি আছে, এই কমিটি ভাইদের জানে মালে আদর ইজ্জতে আল্লাহ বরকত দাও, ইনাদের রুজি রোজগারে বরকত দাও, ইনাদের কারোবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দাও, ইনাদের সকলের হায়াত দারাজ করো, ইনাদের সকলকে কবুল করে নাও, আজকের রাত্রিকে কবুল করে নাও, আজকের জালসাকে কবুল করে নাও। আমরা যারা হাজিরি দিয়েছি আমাদের সকলের আদর ইজ্জতের হেফাজত করো। মুসলমান ভাই যে যেখানে পেরেশানির হালতে আছে আল্লাহ পেরেশানিকে তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।